সোদপুরের ঘোলায় প্রকাশ্যে জলাশয় ভরাট হচ্ছে। জমি মাফিয়ারা কোনো তোয়াক্কা করছে না, পরোয়া করছে না, সবার সামনেই জলাশয় ভরাট হচ্ছে। দেখবেন, দেখুন কি অবস্থা, ভাবুন একবার। জলাশয় বলে কিন্তু আর বোঝা যাচ্ছে না, মানে যারা জানেন তারা জানেন, যারা ওই এলাকার বাসিন্দা নন তাদের পক্ষে চট করে বোঝা মুশকিল যে এখানে সত্যি একটা জলাশয় ছিল। সুবীর আমার সঙ্গে রয়েছে, আমার সহকর্মী। সুবীর, প্রশাসন কি করছে? দেখো অতনুদা, বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত খড়দহ বিধানসভার অন্তর্গত, এবং সেই জায়গাতে তাপস সহনী বলে একটি জায়গা এলাকা, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে, সেই জায়গাতে কিন্তু একদম দিনের আলোয় প্রকাশ্যে কিন্তু এইভাবেই জলা জায়গা কিন্তু বিঘের পর বিঘে জলা জায়গা ভরাট হয়ে যাচ্ছে মাটি ফেলে, এবং সেই জায়গাতে জমি কারবারি যারা রয়েছেন তারা কিন্তু এইভাবেই কিন্তু মাটি ফেলে জলাশয় ভরাট করছেন। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এতদিন ধরে কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখন আমরা খবর করতে যাই সেখানে অভিযোগ পেয়ে সেই জায়গাতে কিন্তু খবর যখন আমাদের থেকে পায়, পঞ্চায়েত থেকে শুরু করে যারা ঘোলা থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন, এবং সেই জায়গা থেকে পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যে এই ধরনের কিন্তু কোনো কাজ কিন্তু করা যাবে না। যারা বেআইনিভাবে এই ধরনের কাজ চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন পঞ্চায়েত প্রধান দীপা পাইক। এবং ঘোলা থানার পুলিশের তরফ থেকে কিন্তু দফায় দফায় সেখানে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ঘোলা থানার পুলিশ যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেখানে অভিযান চালিয়েছেন, এবং সেই জায়গা থেকে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেখান থেকে পুলিশ অভিযানের পর তারা কিন্তু সেখান থেকে পালিয়ে চলে গিয়েছেন। সঙ্গে থাকো সুবীর। আমরা খবর পাওয়ার পরে বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় দীপা পাইক মহাশয় আর ওই পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে ওনারা তাপস সরণিতে গিয়েছিল, যে দেখেছে ওইখানে একটা ভরাট চলছে, ছোট একটা জায়গা, সম্ভবত ঘর বানানোর জন্য ভরাটটা হচ্ছে। ভোলা থানায় আমরা লিখিত দিয়েছি, 50 থেকে কাজ বন্ধ করে দিয়েছে। মালিকটা কে আছে তাকে খুঁজে আইনত ব্যবস্থা নেবে। এরকম একটা জায়গা লোকচক্ষুর আড়ালে রয়েছে, চারিদিক দেখাই যাবে না। আমরা যখন যাই গিয়ে দেখলাম জায়গাটা, সঙ্গে সঙ্গে ভোলা থানাকে ফোন করলাম, বুঝতে পারলাম না মালিকটা কে আছে, থানায় জানিয়ে দিয়েছে লিখিত আকারে। তারপরে থানাকেই বললাম যে আপনারা যেভাবে খুঁজে চরম শাস্তি দেওয়া হোক, এইভাবে না জানিয়ে যদি এইভাবে ভরে ফেলে এটা তো ঠিক না। দেখা যাক প্রশাসন কোনো রকম কোনো নজর দেয় কিনা। প্রশাসন এই পুকুর ভরাট বা জলাশয় ভরাট আটকায় কিনা। আটকাতে তো হবেই, ঠিক যেমন আমরা খড়দার পাতুলিয়ায় আটকে দিয়েছিলাম। গতকালই আমরা ছবি দেখিয়েছিলাম কিভাবে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, আর তারপরেই প্রশাসনের পদক্ষেপ। কি পদক্ষেপ হলো? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, আমরা গতকালই দেখিয়েছিলাম 24 ঘন্টার মধ্যেই আমাদের খবরের ইম্প্যাক্ট। পুকুর ভরাট বন্ধে এবার উদ্যোগী হলো প্রশাসন। কি উদ্যোগ নিয়েছে? দেখো অতনুদা, নিউজ 18 বাংলাতে গতকাল সম্প্রচারিত হয় সেই খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকাতে। সেখানে কিন্তু এভাবেই যে পুকুর ভরাটের ঘটনা ঘটছিল, সেই জায়গাতে কিন্তু আমাদের নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসলো প্রশাসন। এবং তোমাকে জানিয়ে রাখি, বিএলআরও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি তারা রহরা থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান, এবং সেখানে কিন্তু গোটা এলাকা পরিদর্শন করেন। এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো রকম কোনো ঘটনা না ঘটে এলাকাতে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন। পাশাপাশি যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে কোনো রকম এই ধরনের কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, শোনার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ হবে। দেখছেন, আমরা প্রশাসনকে নিয়ে এসেছি, বিএলআরও ম্যাডাম নিজেও এসছে। যাই হোক না কেন, এইসবের সাথে কোনো রকম আপোষ নয়। আপনি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবের বিরুদ্ধে, এই সমস্তর সাথে কোনো রকম আপোষ আমরা করব না। সে যেই হোক না কেন, এর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের দুপাশে সার দেওয়া গাছ, রাতের অন্ধকারে সেই সব গাছ কারা যেন কেটে সাফ করে দিচ্ছে। কারা করছে? বন দপ্তর রয়েছে, থানা রয়েছে, প্রশাসন রয়েছে, কেউ কিচ্ছু জানতে পারছেন না। এরকম বেআইনি কাজ কিভাবে রাতের অন্ধকারে করা হচ্ছে? আনিসুদ্দিন রয়েছেন সরাসরি আমার সঙ্গে। আনিসুদ্দিন, কতটা জায়গা জুড়ে জাতীয় সড়কের পাশেই গাছ কাটার প্রক্রিয়া শুরু হয়েছিল? কে
যার এতটাই প্রভাব, এতটাই প্রতিপত্তি, তিনি জানেন থানা, প্রশাসন, বন দপ্তর তিনজন একযোগে তার পিছনে পড়ে থাকতে পারে হাত ধুয়ে, তারপরেও তিনি এইভাবে নির্বিচারে গাছ কাটছেন। একেবারে এই প্রশ্নটা উঠছে অতনদা। তোমাকে জানিয়ে রাখবো, কুলপির যে বেলপুকুর গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং বেলপুকুর এলাকার যে জাতীয় সড়ক রয়েছে 117 নম্বর জাতীয় সড়ক, তার পাশেই যে বনসৃজনের গাছ লাগানো হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে, সেই গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হচ্ছে এবং জানিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ যে এলাকার এক ব্যবসায়ী সেখানে পেট্রোল পাম্পে কাজ করছেন এবং তিনি তার সেই পেট্রোল পাম্পের রাস্তার জন্য যে বনসৃজনের গাছ তা কেটে ফেলছে। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার জন্য যে বনসৃজনের গাছ তা কেটে ফেলছে, তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী। তিনি বলছেন যে এলাকার বাসিন্দারা এই গাছ কেটেছে। অন্যদিকে এলাকার বাসিন্দারা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করে একেবারেই বন দপ্তর, কুলপি থানা এবং ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং যা নিয়ে একেবারেই শাসক দলের মধ্যে কিন্তু মতপার্থক্য রয়েছে। বিধায়ক বলছেন যে এই যে কয়েকটি গাছ কেটেছে তাতে কি হয়েছে, কিন্তু ব্লক সভাপতি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি বলছেন যে বা যারা গাছ কাটুক না কেন প্রশাসন ব্যবস্থা নিক। কিন্তু এই ঘটনায় দলের মধ্যে, যখন শাসক দলের মধ্যে মতপার্থক্য রয়েছে, তা নিয়েই সরব হয়েছেন বিরোধীরা যে বিধায়কের অনুগামী হওয়ায় ব্যবসায়ী কোথাও না কোথাও মদত পাচ্ছেন ওই ব্যবসায়ী বলে দাবি করছে অন্তত বিরোধীরা। রাজনৈতিক বিতর্ক চলবে, তবে তার আগে এলাকার মানুষ তারা কি বলছেন শুনবো। দুষ্কৃতীরা মনে হচ্ছে যতটা সম্ভব তারা ওখানে বনসৃজনটা অবৈধভাবে কাটছে এবং অবৈধভাবে কেটে সেখানে যতটা পারমিশন পেয়েছে তার বেশি মাটি ফেলছে। তো সেই হিসাবে আমরা চাইছি যে এই যে অবৈধভাবে যে গাছটা কাটা হচ্ছে এটা বন্ধ হোক এবং আমরা এর জন্য আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হবো এবং আমরা হচ্ছে কি আইনত দ্বারস্থ হবো। এবার এক বিধায়কের বক্তব্য শোনাই আপনাদের। কুলপির তৃণমূল বিধায়ক তিনি বলছেন গাছ কেটেছে তো হয়েছেটা কি। এনএইচের কাছে পারমিশন নিয়েছে, ওখানে একটা পেট্রোল পাম্প হবে, অতএব তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন মাটির গাড়ি ঢোকার জন্য সামনে 2-3টে গাছ, 4টে গাছ কেটেছে, এর বেশি আমি যা শুনলাম কাটেনি। তো এটা নিয়ে এত অস্থিরতা করার কি দরকার আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে এর ওপরে স্কেচ ম্যাপ যেটা করা হয়েছে তার উপরে পঞ্চায়েত একটা সই করেও দিয়েছে, নো অবজেকশন দিয়েছে। তাহলে গাছ কাটার কি সমস্যা? কোনো সমস্যা থাকার কথা নয়। সত্যি তো গাছ কাটায় কি সমস্যা, অথচ সমস্যা নেই এটা জানার পরেও বা এটা বোঝার পরেও, কোনো সমস্যা নেই বোঝার পরেও পুরোপুরি চেপে যাচ্ছেন ওই ব্যবসায়ী। তিনি বলছেন গাছ তো কাটা হয়নি। না, আমি তো গাছ কাটিনি। আমি বিশেষ সূত্রে শুনলাম যে ওখানে আমার মাটি ফেলা হচ্ছিল রাস্তার পাশে, তো সেই জায়গা থেকে লোকাল লোকজন কাটলে কাটতে পারে, সেটা আমার জানা নেই যে কে বা কারা কেটেছে। তো আমার ওখানে একটা প্রজেক্ট হচ্ছে পেট্রোল পাম্প করার জন্য। স্থানীয়রা অভিযোগ করছে আপনি নাকি গাছ কাটেছেন, আপনার না, ওই রকম কোনো ইয়ে নেই, আমি গাছ কাটিনি। অসাধারণ, তিনি দাবি করছেন তিনি সেখানে মাটি ফেলার জন্য কিছু লোক মাটি ফেলছে, এটা তিনি খবর পেয়েছেন। তার এলাকায় মাটি ফেলছে সেটা তিনি নিজে দেখেননি, তার লোকেরও মাটি ফেলছে না, মাটি কে যেন ফেলছে যেটা খবর পেয়েছেন তিনি। আর এলাকার মানুষের কাছে তিনি গাছ কাটার কথা শুনেছেন, যারা কাটছে তারা তার কেউ নয়। হতে পারে এরকম, তো তদন্ত করে দেখা যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তদন্ত তো হবেই। কিন্তু এ নিয়ে রাজনীতির পারদও চড়ছে। রাস্তার পাশে এই গাছ কেউ যদি কেটে থাকে, যদি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে কাটে সেটা আলাদা জিনিস। যদি পারমিশন না নিয়ে কাটে তাহলে আইনত দণ্ডের। যদি কেউ বা কারা এই সঙ্গে জড়িত থাকে, শাসক দলের থাক আর বিরোধী দলের থাক, সে প্রশাসন থাক, যেই থাক, এটা তো কোনোদিন বাঞ্ছনীয় নয়। পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। আর যদি এরকম কাজের সঙ্গে কোনো কেউ যুক্ত থাকে তার শাস্তি হওয়া উচিত। যে বা যারা এই গাছ কাটছে সেটা অন্যায়। আত্মীয় সড়কের পাশে, ও তো এমএলএ যোগাযোগের লোক, অতএব এমএলএ যোগাযোগের মদত নিশ্চয়ই হচ্ছে।